দোয়া ইউনূস যখন ক্ষমতার মধ্যে আছে, দোয়া ইউনূস কে যেন হাসিনাকে বলছে যে এইরকম বিপদে পড়ে আপনি কোন দোয়া পড়তেছেন? তা হাসিনা উত্তরে বলছে, পড়বার গেলেই খেলে ওর নাম মুখে আসে, এই জন্য পড়া বাদ দিছি। গত সপ্তাহে এই ডক্টর ইউনূস বাংলাদেশের রিজার্ভ ফান্ডে হাত না দিয়ে $5 বিলিয়ন পরিশোধ করছে। এর আগে করছিল 3, এবার করলো 5, $8 বিলিয়ন ঋণমুক্ত হয়ে গেছে বাংলাদেশ। বুঝলেন? মানুষটার চেহারা খুব একটা ভালো না, কারণ দাড়ি নাই, মোচ নেই, মরদ না মেয়া বোঝার উপায় নেই। কিন্তু আমাদের দেশের সব সম্পদ বিদেশে পাচার করবে না। চালচলন থেকে কিছুটা বোঝা যায়, ধরে কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশ কি গরিব দেশ? আপনাকে কি মনে হয় গরিব? ওই ভারতেরা গরিব, পাকিস্তান গরিব, বাংলাদেশ কিন্তু গরিব না। আমাদের বাংলাদেশ হলো সোনার বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? আমি ওয়াজ করতে গিয়ে দেখি যে এলাকা আফসোস লীগ বেশি, আফসোস লীগ। কি লীগ? মানে হাসিনা পলানোর পরে এর কিন্তু আফসোস শুরু হয়ে গেছে, বুঝলেন? ওই এলাকাত কোরআন তেলাওয়াত করলে আল্লাহ আকবার জোরে শোনা যায় না। আপনার মনে হয় সে আফসোস লীগের লোক মনে হচ্ছে। আর একটা আছে হতাশা লীগ, হতাশা। আগেই ভালো আছিল, আগেই যদি ভালো থাকে কোরআনের মাহফিল করতে গেলে কমপক্ষে 10 জায়গায় যাওয়া লাগছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার সত্যি করে বলেন তো কয় জায়গায় গেছেন? তো তার মানে আগে ভালো হয়েছিল, এই কথা যারা বলবে বলা মাত্রই কবিরা গুনাহ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আগে ভালো ছিল না, এখন ভালো শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে। জোরে কোন কি বাড়ে? আচ্ছা, ঈমান বাড়ার লক্ষণ কি? চুপ করে থাকা? আমরা যথেষ্ট চুপ ছিলাম 15.5 বছর, খুব চুপ। এমনকি বক্তারাও পর্যন্ত ডাইরেক্ট কোনো কথা বলিনি, খালি অ্যাঙ্গেলে ডোজ মারছে। তোর এখন ঠিক কিনা? আমার ওয়াজটা খালি অ্যাঙ্গেল। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ওই ভারতের হিন্দুকের ঘরত পাঠাবার পারতেন না, কিন্তু আল্লাহ তাআলা বিশাল দেশের ভিতরে না পাঠায় ছোট্ট একটা বাংলাদেশে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। খুশি হননি? হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, আর যত ধর্মেরই মানুষ বলেন, একটাও ধর্ম না, একটাও কিন্তু কি না? ধর্ম না। একথা কার? ধর্মের মালিককে। তিনি বলেছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, জীবন আদর্শ কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? সবাই জবান করে বলে, নাম কি? তাহলে ইসলাম বাদে যত ধর্ম আছে একটাও ধর্ম না। এখন আপনারা চিন্তা করে দেখেন, ওই সকল ধর্মে আমাদেরকে না পাঠায় আল্লাহর পছন্দনীয় ইন্নাদ দীনে ইনদাল্লাহিল ইসলামের মধ্যে আল্লাহ আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা এত বড় ভাগ্যবান যে আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। আদম আলাইহিস সালামের উম্মত আছে, ঈসা আলাইহিস সালামের উম্মত আছে, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত আছে। সমস্ত নবীরই কম বেশি উম্মত আছে, আছে না নাই? উম্মত মানে দল। তো আল্লাহ তাআলা ওই সকল নবীদের সময় আমাদেরকে না পাঠায়া এমন একজন নবীর সময় আমাদেরকে উম্মত হিসাবে কবুল করলেন। আমরা অনেক দূর সামনে এগিয়ে আছি। আমি ছোটবেলা একটা গান শুনতাম, তখন বুঝতাম না, এখন বুঝি। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আপনারা বলেন তো, আমি পাপী, তিনি জামিনদার, এই তিনি কে? আল্লাহ না, আল্লাহ। আল্লাহ হচ্ছেন হাকিম, আমরা হলাম আসামি, আর নবী হলেন উকিল। আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন নবীর উম্মত হওয়াতে মনে হয় বেজার হোসেন, বেজার। তা আমরা এই বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে
আমাদেরকে আল্লাহ অনেক ছাড় দিবেন, ছাড়। আমাদেরকে আল্লাহ তাআলা অনেক বিষয়ে ছাড় দিয়ে দিবেন শুধু এই নবীর উম্মত হওয়ার কারণে। তাহলে এই নবীর উম্মত হওয়াতে আমরা যদি আন্তরিকভাবে খুশি হই তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন আল্লাহর প্রশংসার কেন তো হিসাব করে বলতে বলতে শেষ হয়ে যাবে। 3 নম্বর কারণ হলো আপনারা যে কোরআন থেকে তাফসির শুনবেন, আপনারা বলেন তো এই কোরআনে কোনো সন্দেহ আছে? কেমনে বুঝলেন? না না, আল্লাহ যে বলেছে এটাকে আপনি নিজে পড়েছেন না শুনেছেন? এই দিক থেকে বলে শুনেছি। এখন যদি আপনাকে কেউ বলে যে বগুড়াতে একটা মানুষ কাটিয়া 6 টুকরা করছে, আপনি যদি তাকে বলেন কে ভাই তুই দেখছিস? না শুনছি। শোনা কথার বিশ্বাস, শোনা কথার দাম আছে। সারা জীবন কোরআন শুধু শোনার জন্য তো আল্লাহ পাঠায়নি। আল্লাহ বলেছেন সামিনা ওয়া তাআনা, শুনতে হবে এইটাকে গ্রহণ করার জন্যে। এখন কোরআনের মধ্যে সন্দেহ নাই, এটা কোরআনের প্রথমেই আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ, যার মধ্যে কোনো ভুল, যার মধ্যে কোনো ধোঁকা, সত্যিই যদি অন্তর থেকে মেনে নেন, সন্দেহ নাই, ভুল নাই, ধোঁকা নাই, তাহলে আমরা মানুষের আইন না মেনে আল্লাহর কোরআন অনুযায়ী চললে ভালো হবে না খারাপ হবে? মানুষের আইনের মধ্যে ভুল আছে না নাই? ধোঁকা আছে না নাই? সবচাইতে বেশি ধোঁকা আমাদেরকে হাসিনা দিছে, যেরকম ঠিক কিনা? এত ধোঁকা দিছে, এই ধোঁকায় পড়ে তো আমরা বুঝবারই পারতেছিলাম যে বাংলাদেশ কোন অবস্থায় আছে। এটা কি আসলে একটা দেশ না ভারতের অঙ্গরাজ্য? একসময় এরকম একটা মনে হচ্ছিল আমাদের, ঠিক কিনা বলেন? যে হাসিনার সব কিছু প্রেসক্রিপশন ভারত দেয় আর ভারত অনুযায়ী বাংলাদেশকে সে সাইজ করে। 2009 সালে হাসিনা ভোটেই হয়েছিল, কিন্তু তারপর থেকে আর ভোট লাগেনি, হয়ে গেছে। আমরা বাংলাদেশের লোক বহু চেষ্টা করলাম, বিএনপি করেছে, জামাত করেছে, জাতীয় পার্টি তো ওর সঙ্গী ছিল, যাই হোক। এরশাদ চাচা একসময় বিরুদ্ধে গিয়েছিল, তাকে ধরে নিয়ে কি মন্ত্র পড়ালো, আবার বলল ঠিক আছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমরা স্বাধীনতার পর থেকে 54 বছর আমরা দেখলাম, সব আমরা দেখলাম, কোনো দেখা কিন্তু আমাদের বাদ নাই, আছে নাই। এখন আমরা একটা আগামীতে একটা সুযোগ যখন আসতেছে, এই কোরআনটা কি, এই কোরআন অনুযায়ী একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। মনে হয় নিয়ত নেই। সারা জীবন ধোকার মধ্যে বড় হলেন, সারা জীবন সন্দেহের মধ্যেই থাকলেন, সারা জীবন ভেজালকেই গ্রহণ করলেন। সত্যি যদি কোরআন সন্দেহ মুক্ত হয়, ভেজাল মুক্ত হয়, ধোকা মুক্ত হয়, সে কোরআন অনুযায়ী আমাদের চলার দরকার আছে না নাই? আছে। এমন একটা নির্ভেজাল কিতাব আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করলেন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ আকবার না করলে চলবে। আমি ওয়াজ করতে গিয়ে দেখি যে এলাকায় আফসোস লিখ বেশি, আফসোস লিখ। কি লিখ? মানে হাসিনা পলানোর পরে এর কিন্তু আফসোস শুরু হয়ে গেছে, বুঝলেন? ওই এলাকাত কোরআন তেলাওয়াত করলে আল্লাহ আকবার জোরে শোনা যায় না। আপনার মনে হয় সে আফসোস লিখেন লোক মনে হচ্ছে। আর একটা আছে হতাশা লিখ, হতাশা। আগেই ভালো আছিল, আগেই যদি ভালো থাকে কোরআনের মাহফিল করতে গেলে কমপক্ষে 10 জায়গাত যাওয়া লাগছে, তোর কোন কথা ঠিক কিনা? আপনার সত্যি করে বলেন তো কয় জায়গাত গেছেন? তো তার মানে আগে ভালো হয়েছিল, এই কথা যারা বলবে বলা মাত্রই কবিরা গুনাহ হবে, জোরে কোন কথা ঠিক কিনা? আগে ভালো ছিল না, এখন ভালো শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কোরআনের আয়াত যখন বক্তা তেলাওয়াত করে তখন আপনাদের কি হয়? আল্লাহ এখানে বলতেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে। ধরে কারণ কি বাড়ে? আচ্ছা, ঈমান বাড়ার লক্ষণ কি? চুপ করে থাকা? আমরা যথেষ্ট চুপ ছিলাম 15.5 বছর, খুব চুপ। এমনকি বক্তারাও পর্যন্ত ডাইরেক্ট কোনো কথা বলিনি, খালি অ্যাঙ্গেলে ডোজ মারছে। ধরে কোন ঠিক কিনা? আমার ওয়াজটা খালি অ্যাঙ্গেল। তো এখন বর্তমানে দোয়া ইউনূস যখন ক্ষমতার মধ্যে আছে, দোয়া ইউনূস কে যেন হাসিনাকে বলছে যে এইরকম বিপদে পড়ে আপনি কোন দোয়া পড়তেছেন? হাসিনা উত্তরে বলছে, পড়বার গেলেই খেলে ওর নাম মুখে ধরছে, এই জন্য পড়া বাদ দিছি। গত সপ্তাহে এই ডক্টর ইউনূস বাংলাদেশের রিজার্ভ ফান্ডে হাত না দিয়ে $5 বিলিয়ন পরিশোধ করছে। এর আগে করছিল 3, এবার করলো 5, $8 বিলিয়ন ঋণমুক্ত হয়ে গেছে বাংলাদেশ। বুঝলেন? মানুষটার চেহারা খুব একটা ভালো না, কারণ দাড়ি নাই, মোছ নেই, মরদ না মেয়া বোঝার উপায় নেই। কিন্তু আমাদের দেশের সব সম্পদ বিদেশে পাচার করবে না, চালচলন থেকে কিছুটা বোঝা যায়। ধরে কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশ কি গরিব দেশ? আপনাদের কি মনে হয় গরিব? ওই ভারতেরা গরিব, পাকিস্তান গরিব, বাংলাদেশ কিন্তু গরিব না। আমাদের বাংলাদেশ হলো সোনার বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, সে আয়াতের বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আয়াতটা আরেকবার পড়ি। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর শাব্দিক অর্থ হলো মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শিফা হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন। যাবতীয় রোগের ঔষধ মানে তো সব সমস্যার সমাধান। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার জবান খুলে বলবেন সকলেই দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। যারা বিএমপি করে এরা ঘরে ঘরে করবে, বুঝলেন? কারণ বিএমপি এখনো চাচ্ছে না যে সংসদে আল্লাহর কোরআন যাক। ধরে কোন ঠিক কিনা? আর যারা কোরআনের দল করে তারা কয় না, এই ঘরের মধ্যে কোরআন পড়ে কাম হবে না, আসল জায়গা যদি ঠিক না হয়। ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা কোন দল করেন এখনই বোঝা যাবে। এইবার স্লোগান আমি যেই বলবো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, এরপরে যখনই বলবো আল কোরআনের আলো, দেখি আপনারা কি কন। আল কোরআনের আলো। আসলে শ্রোতাকের স্লোগানেই বক্তার ওয়াজ বদলে দেয়। জোরে কোন দেখে না? আলহামদুলিল্লাহ। আমরা সেই কোরআন থেকে ছোট্ট একটা সূরার আলোচনা শুনবো, কারণ সময় অল্প। আসরের পর মাগরিব পর্যন্ত সময় খুব বেশি না। আমি এই জন্য সূরা আসর আপনাদের সামনে আজকে আলোচনা করার নিয়ত করেছি। আসর শব্দের অর্থ হলো সময়। আসর মানে কি? সময়, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই দেখেন, আসর থেকে মাগরিব এই সময়কে আমরা খুব একটা গুরুত্বই দিই না। আপনাদের আহলে হাদিসের মধ্যে তাও আসর থেকে মাগরিব সময় আসে, কিন্তু আমাকে হানাফির মধ্যে সময়ই নেই। 4টার সময় আসর পড়ে, 5:15 মাগরিব হয়, সময় আছে। আর আপনাদের মধ্যে 3টায় বললেন, মাশাআল্লাহ, বহুত সময় পেলেন। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আল্লাহ সময়ের শপথ করলেন, কারণ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক কিনা বলেন? আপনারা যারা এখানে বসে আছেন খেয়াল করে দেখেন, আমাদের সকলের হায়াত দিন দিন কমতেছে না বাড়তেছে? কমতেছে। এই জন্য একটা গানও আছে, সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। কমতেছে না? আমার হায়াত মনে করেন, এটা বোঝানোর জন্য বলতেছি, 70 বছর মনে করেন, তাহলে আজকের যে দিনটা গেল এটা কি কমলো না বাড়লো? হ্যাঁ, কমে গেল।
এই জন্য সময়ের গুরুত্ব দিতে হবে। 54 বছর সময় আমরা নষ্ট করেছি। 100 জনের মধ্যে 92 ভাগ মুসলমান, জোরে কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশ কি হিন্দু প্রধান দেশ না মুসলমান? তো মুসলমান প্রধান দেশ হয়ে মানুষের তৈরি আইন আর ডক্টর কামালের সংবিধান অনুযায়ী চলা, এতে করে আমরা বাঁচতে পারি, কিন্তু আমাদের ঈমান বাঁচতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা অন্তর থেকে বলেন তো, মুসলমানের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? আমরা তো অনেক সময় বলি জীবন বাঁচান ফরজ, এ কথা কিন্তু অনেকে বলে জীবন বাঁচান ফরজ। ভাই, জীবন বাঁচান ফরজ। আজকে আপনারা কোরআনকে সামনে নিয়ে বলেন তো, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? সবাই বলতেছেন না। আপনি যতই চেষ্টা করেন, আপনি যত চেষ্টা করেন, আপনি জীবনকে বাঁচাবার পারবেন না। কি করতেছেন? এখন তো ভারতের মোদী সরকার কয়ে দিয়েছে বাংলাদেশের জন্য ভিসা বাতিল। এখন আমরা আগে ভারতের জমরে কিছু হলি ভারতের মানে ভারতের যা চিকিৎসা নিবি ওই আরো বেশি গোয়েন্দারি করবি নাকি কম? হ্যাঁ, এখন তো ভারত বন্ধ করে দিছে, যাওয়া বন্ধ, পেঁয়াজ বন্ধ, চিনি বন্ধ, সব বন্ধ। এখন কি করবেন? ভারত যদি বন্ধ করে দেয়, আপনার কি খাওয়া বন্ধ থাকবে? খাওয়াই কে? ভারত না আল্লাহ? না, আমাদের দুনিয়ার সাথে যখন সম্পর্ক হবে তখন অনেক সময় আমরা আমেরিকার দিকে তাকায় থাকবো, ভারতের দিকে তাকায় থাকবো, আর আল্লাহর কোরআনের সঙ্গে যখন সম্পর্ক হবে তখন আমরা কোনো দিকে তাকায় থাকবো না, আল্লাহর দিকে তাকায় থাকবো। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে কোরআন কি বলতেছে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যা রেজেকের ব্যবস্থা আল্লাহ করে না। তাহলে ভারত বন্ধ করে দিলে দিবে কে? আমরা ভারতের দিকে তাকায় থাকবো না, আল্লাহর দিকে। মাশাআল্লাহ, আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা আমরা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছি, আল্লাহর কাছে যদি আমরা কিছু পাবার চাই তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাওয়া লাগবে। হুকুম কার? আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার কথা কোরআনে কোন জায়গাতে আছে? হ্যাঁ, না না, এখন সলাৎ কোন আর নামাজই কোন, যেটাই হোক, সলাৎ পড়ার কথা আছে। সলাৎ পড়েন না? এই আমরা দীর্ঘ 54 বছর হলে বাংলাদেশ হওয়ার পর থেকে নামাজ পড়তেছি, কিন্তু নামাজ কায়েমের কোনো আন্দোলন করতেছি না। অথচ আল্লাহ কোরআনে যেখানে সালাত সেখানে কায়েমের কথা বলেছে। ধরে কোন ঠিক কি না? তো আল্লাহ কয় কায়েম করে, আমরা কই পড়ো। আল্লাহর সাথে আমাদের গাদ্দারি চলতেছে যারা নামাজ পড়তেছে। যারা পড়তেছি না শেষ, ওর কি কোনো গল্প নাই। যারা পড়ে না তারা আবার পরীক্ষা পাশ করবে নাকি? ওই তো ছাত্রই না, ওই পড়েই না। কিন্তু যারা আমরা পড়ি, আমরা কি পাশ করার নিয়তে পড়ি না ফেল করার নিয়তে পড়ি? হ্যাঁ, পাশ করার নিয়তে পড়লে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, শতকরা 92% মুসলমানের দেশে কেউ যখন প্রধানমন্ত্রী হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। আপনারা বাংলাদেশে যে কয়টা আইছে, বঙ্গবন্ধুর থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত, বর্তমানে কেয়ারটেকার সরকার ডক্টর ইউনূস, এদের মধ্যে কেউ নামাজ কায়েমের কথা কইছে? তার মানে বোঝা গেল এতগুলো মুসলমানের মধ্যে যারা ক্ষমতার চেয়ারে আছে, এক শালাও প্রকৃত মুসলমান না। ধরে কার কথা ঠিক কিনা? এখন প্রকৃত মুসলমানকে আমরা যদি সামনে ক্ষমতায় বসাবার চাই, চাল চরিত্র কেমন হবে সূরা আসর থেকে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সময়ের শপথ করে আল্লাহ বললেন, ইনসান লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এ কথা কে বলছেন? আচ্ছা, মানুষ তৈরি করছেন কে? মানুষ সম্পর্কে আল্লাহ বলতে গিয়ে 4টা শপথ করছে, দেখছেন? কয়টা? মানুষের কথা আল্লাহ বলবে, তার আগে আল্লাহ 4টা শপথ করলেন। 1 নম্বর শপথ হলো ওয়াতিন ওয়াজাইতুন
অতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। এখানে কয়টা শপথ হলো? 4টা শপথ করে আল্লাহ বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন কে? তাহলে এত সুন্দর মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটাকে আল্লাহ চায়? তা আল্লাহ কেন বললেন নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে? এ কথা বলার পিছনে কারণ কি? ছেলে এখন ব্যবসা করতেছে, বাবা বলতেছে তুই যতই ব্যবসা কর তোর লাভ হবে না। ছেলে কয় বাবা লাভের জন্য ব্যবসা করতেছি, আর আপনি আমার বাপ হয়ে কথা কেমনে কয়? তোকে আমি ভালোবাসি রে, তোকে ভালোবাসি বলি বাংলাদেশের পরিবেশে তুই ব্যবসা করে ফকির হবি, লাভ হবে না। আপনারা বলেন তো বাপ কি ছেলেরে ভালোবাসে না? বাসে কি বাসে না? কিন্তু ছেলেকে কেন বলতেছে তো লাভ হবে না? কারণ পরিবেশ ভালো না। বর্তমান যে পরিবেশ পৃথিবীতে চলতেছে, এই পরিবেশে মানুষগুলো ক্ষতির মধ্যে পড়বে, এটা যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন। জোরে করার কথা ঠিক কি না? হ্যাঁ, এখন এই পরিবেশ পাল্টার লাগবে। পরিবেশ কি দিয়ে পাল্টাবে? একটা সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চান, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান, সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চান, তাহলে মানুষের তৈরি আইন দেওয়া ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ বড় আফসোস করি বলতেছেন, দয়া করেন যে আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আপনারা বলেন তো আমাদের বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাগ করে বানাচ্ছেন না আদর করে? আদর করে বানায়া যে জিনিসটা আল্লাহর পাওনা ছিল, সেজদার পাওনা একমাত্র কে? আপনার কোরআন শরীফ পড়বেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। একমাত্র রুকু সেজদা কার জন্যে? তাহলে সেজদার পাওনা কে? আল্লাহ। আর সেই আল্লাহ বললেন ওয়াসজুদু লি আদামা, আদমকে সেজদা করো। কিন্তু সেজদা পাবি আল্লাহ, আদমকে করার পিছনে কারণ কি? ঠিক না? সব ফেরেশতা সেজদা করছিল কিন্তু একজন করেনি। ওই কিন্তু ফেরেশতা না, ওই জিনের মধ্যে থেকে বড় হয়েছে। ওর নাম হলো আজাজিল। ধরে বলেন নাম কি? 5 জনের নাম দেখেন, আজরাইল, মিকাইল, ইসরাফিল, জিবরাইল, আজাজিল। নামের একটা মিল আছে না নাই? ধরে খানা আছে না নাই? হ্যাঁ। তো আজাজিল আদমকে সেজদা করেনি, আল্লাহ রাগ করে ইবলিস উপাধি দিলেন। ইবলিস। আল্লাহ বললেন কে ইবলিস, আদমকে সেজদা করলি না কেন? ইবলিস বলতেছে আল্লাহ লক্ষ লক্ষ বছর আপনাকে সেজদা করছি, আপনি ছাড়া অন্য কাউকে সেজদা করতে আমার ইচ্ছা হয় না। আপনারা বলেন তো ইবলিস যে কথা আল্লাহকে মুখে বলেছে, আল্লাহ কি ইবলিসের অন্তরের খবর জানে না? আল্লাহ তাকায় দেখে ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। ইবলিস অহংকার করে আদমকে সেজদা করেনি, যার কারণে আল্লাহ বলেন যা, বার হয়ে যা, তুই আমার রহমতের এরিয়ার মধ্যে থাকতে পারবি না, তুই মারদুদ শয়তান, যা। তুই ইবলিস যাওয়ার সময় বলতেছে আল্লাহ লক্ষ লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, আর একটা সেজদা আদমকে করলাম না, আপনি এত রাগ করলেন কেন? এত সেজদা আপনাকে করলাম আর একটা খেলে আদমও করিনি। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন ইবলিস আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতে অনেক বেশি। একটা সেজদা না দেওয়ার কারণে আমি তোর সব কিছু বাতিল করে দিয়েছি। কি বুঝলেন? আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও বেশি। একটা সেজদা না দেওয়ার কারণে সমস্ত সেজদা তোর আমি আল্লাহ বাতিল করে দিছি। আদমকে একটা সেজদা না দেওয়ার কারণে আল্লাহকে যত সেজদা ইবলিস দিয়েছে সব সেজদা কি? এখন বলেন আদমকে আল্লাহ, মানুষকে আল্লাহ ভালো কম বাসে না বেশি বাসে? এই বেশি ভালোবাসার কারণেই তো বলেছেন তোরা ক্ষতির মধ্যে পড়বি রে। কিন্তু ক্ষতির মধ্যে পড়বা না। আল্লাহ ইল্লা শব্দ দিয়ে ইস্তেসনা করে বললেন
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয় আলোচনা হবে। ধরে কোন কয়টা? 4টা বিষয়। আমার ঘড়ি কাছে আছে, সময় দেখাই আমি সব বিষয় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, কারণ সময়েরই ওয়াজ হচ্ছে। আসলে মানে সময়, আমাকেও সময় দেখে কথা বলা লাগবে, ঠিক না? এখন আমার সময় 10 মিনিট, আমি ওয়াজ ধরলাম 2 ঘন্টা, তাহলে তো হবে না। যেন আপনার বুঝতে সহজ হয়, এই জন্যই এখানে 4টা বিষয় আলোচনা হবে। প্রথম বিষয়ের নাম হলো ঈমান। ধরে কোন নাম কি? আপনারা বলেন তো, নামাজ ভঙ্গের কারণ আছে না নাই? আছে। রোজা ভঙ্গের, ওযু ভঙ্গের, ঈমান ভঙ্গের। বাংলাদেশের লোকেরা সব ভঙ্গের কারণ সম্পর্কে মোটামুটি জানে, কিন্তু ঈমান ভঙ্গের কারণ এইটা সম্পর্কে তেমন সচেতন নয়। আমাদের বাংলাদেশে অনেক মুসলমান, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো, হাত পাতান লাগবে কার কাছে? দয়াল বাবাকে কেউ যদি, এখানে বলা দরকার ছিল, আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। দয়াল আল্লাহ না বলে দয়াল বাবা কছে, ওই যতই নামাজ পড়ুক কবুল হবে। কারণ ওর কি নাই? কথা কয় না, কি নাই? এখনই আসর নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, ধান দেখবার গিয়া দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই। কেন উপরে এত পানি, নিচে পানি নেই? ও তখন চারিদিকে তাকাছে, এভাবে তাকাছে, চারিদিকে তাকায় দেখ কেউ নেই। আস্তে করে বসে জমির আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন, লোকটার কিন্তু আসরের নামাজ আছে, কিন্তু কি নাই? কারণ ঈমান যদি থাকতো তাহলে বলতো, কেউ না দেখলো আমার আল্লাহ দেখতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার সত্যি করে বলেন তো, যে লোক একা হয়ে 10টা ভোট দিছে, আর ঈমান আছে? ওই যে খালি সমানে সিল মারছে আর চারিদিকে তাকাচ্ছে, কেউ দেখতেছে না, খালি কি একাই 10টা সিল দিছে, আর আইসা আবার কিছুক্ষণ পরে নামাজের সময় মসজিদে ঢুকতেছে। তোমার 2 কান্দের মুহুরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। কি বুঝতেছেন? এই জন্য 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি ঠিক না থাকে, একটা আমলও আল্লাহর দরবারে পুষবে না, যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। আপনার বলেন তো, আবু তালেবের চরিত্র ভালো না? খালি ভালো ব্যবহার, নবীকে লালন পালন। আল্লাহ রাসূল কি বলেছেন? যে মায়ের পেটে থাকতে আমি বাবা হারা হয়েছি, মায়ের পেটে থাকতে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না। সাহাবেরা বললেন, হুজুর, মায়ের পেটে থাকতেই যদি আপনার বাপ মরে যায়, দুনিয়াতে আসার পর আপনি এতিম ছিলেন না, এটা কেমন কথা? আল্লাহ রাসূল বললেন, ভাগ্য গুণে এমন একটা চাচা পাইছি, সে আমাকে এমন দয়া করেছে, আমার যে বাবা নাই এটা কোনোদিনও বুঝতে পারিনি। অথচ সেই চাচা জাহান্নামে যাবে, একটাই মাত্র কারণ, ঈমান নাই। ধরে কোন কি নাই? এখান থেকে আপনার কি বুঝলেন? জান্নাতে যাবার গেলে 1 নম্বরে কি লাগবে? সবাই বলেন, 1 নম্বরে কি লাগবে? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত গুরুত্বপূর্ণ ঈমান সম্পর্কে আমরা একটু জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। এখানে 3টা কথা বলা হয়েছে, আপনার মনে হয় অন্যদিকে খেয়াল দিয়েছেন। 1 নম্বর হলো ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার বলেন তো, হাসিনার সামনে, তারপরে স্বৈরাচারের সামনে এই কলেমার জিকির যদি আপনি সারাদিন করেন, আপনাকে তো কমলা ফল দিবে, আঙ্গুর দিবে, সেব দিবে, কিন্তু এই কলেমা যখন ব্যাখ্যা করবার যাবেন তখন আপনাকে জেলে ঢুকাবে। মারাত্মক কথা। তার মানে জবানে জিকির করাতে স্বৈরাচার, ফ্যাসিস্ট
বামপন্থীরা কোনোদিনও বেজার হবে না, শয়তানও রাগ করবে না, কারণ জবানে জিকির করতেছে তোতা পাখির মতন। আমি দেখছি বগুড়াতে একটা ময়না ছিল, ময়না। কেউ বাড়িতে গেলি, বাড়ির ঢোকা মাত্র গেটের সাথে ওর একটা সালামের সম্পর্ক, গেট খুললি আসসালামু আলাইকুম। এখন কুত্তাও যদি গেট খোলে, কুত্তে মাথাতে গেট খুলছে আসসালামু আলাইকুম। আপনারা বলেন তো এই ময়না যে সালাম দিচ্ছে, ওই সালামের অর্থ বোঝে না, ওকে শিখা দিছে ময়নার বুলি। তা আমাদের বাংলাদেশের অনেক মুসলমান এই কলেমাকে ময়নার বুলির মতো মনে করে, এর গুরুত্ব বুঝবার চায় না। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, এই জন্যই তো বলা হয়েছে শুধু মুখে বললে হবে না, তাসদিক বিল জেনান, ইমানটাকে কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। আর কলিজার মধ্যে কোনো মুসলমান ইমানকে যখন জায়গা দিবে, ওই মুসলমানের কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব অনেক বেশি হবে। যার প্রমাণ হলো মীর কাসেম আলী, নাম শুনছেন? মীর কাসেম আলী, হ্যাঁ, ওনাকে তো রাত 12টার সময় ফাঁসি দেওয়া হলো। তো উকিল কাছে গিয়ে বলতেছে, আপনি তো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখলেন না, রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখলে রাষ্ট্রপতি যদি মাফ করে দিত আপনার ফাঁসি হতো না, কিন্তু আপনি গোয়ার কি করে এই দরখাস্তটা লিখলেন না? এখন বাঁচতে 9:30 12টার সময় আপনার ফাঁসি হবে। তো মীর কাসেম আলী বলতেছে, ভাই রে, এখনো তো 2.5 ঘন্টা সময় আছে, 12টা বাজতে কতক্ষণ টাইম? 2.5 ঘন্টা টাইম আছে। আমি ঘন্টা 2 একটু ঘুম পাড়ি ভাই, ঘন্টা 2 একটু ঘুম পাড়ি, 8 ঘন্টা আগে আমাকে চেতন করো। উকিল মারে গেছে, কিন্তু 2.5 ঘন্টা পর তার ফাঁসি হবে, তাই এবার 2 ঘন্টা ঘুম পাড়বি? কি মনে করতেছ এটা মানুষ? হ্যাঁ, এটা মানুষ। পুলিশের গুলি করতেছে, তারপরও সামনে দাঁড়ায় বলতেছে মার মার, গুলি লাগতেছে, চিল্লাচিল্লি না, ও মারে বাবারে, কোনো শব্দ নাই, মার। আবার গুলি করছে, আবার গুলি করছে, বুক দিয়ে যখন রক্ত পড়তেছে, তখন 2 ছেলে এসে যখন ধরছে, তখন টোলা পড়ছে। আপনারা বলেন তো কি মানুষ? পুরে পাগল। কি কয় 12টার সময় ফাঁসি হবি, আর 2.5 ঘন্টা টাইম আছে, ঘন্টা 2 ঘুম পাড়ি ভাই। উকিল চলে গেছে মন খারাপ করে। রাত যখন 11:30 বাজে, তখন আসে তাকে মীর কাসেম আলী ঘুম পাড়তেছে, এত আরামের ঘুম। উকিল ডাক দিয়ে বলতেছে, কে রে ভাই, আর 8 ঘন্টা টাইম আছে। উজু করে সে 2 রাকাত নামাজ পড়ে বলতে, চলো যাই। উকিল চমকে গিয়ে বললেন, আপনার ফাঁসি হবে। আপনার মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখতে পাই না, কারণ কি মনে হয় খুশি খুশি লাগতেছে। মীর কাসেম আলী বলে, তোমার কাছে ফাঁসি হবে, আর আমার জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবে। তোমরা বলতেছো মৃত্যু হবে, কিন্তু আমার কোরআন বলতেছে মৃত্যু হবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে ইমানের গুরুত্ব এত বেশি হবে, মৃত্যুকে সে গুরুত্ব দিবে না, কারণ সে বিশ্বাস করে দুনিয়া থাকার জায়গা না, আসলেই যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কি না? যত সুন্দর সুন্দর বাড়ি করেন, 3 তালা করেন আর 5 তালা করেন, মনে থাকবেন নাকি? থাকবেন না? আগে মানুষ তাও ঘরের মধ্যে টাইলস লাগাতো, এখন বাইরের দেওয়ালে তো টাইলস লাগাচ্ছে। ঘাড় কাত করে দেখে, কি দেখতেছেন ভাই? রড বাড়ি করে রাখছি ভাই, 4 তালা হচ্ছে, আর 1 তালা করবার চাই। 2 খান্দ 2 ফেরেশতা, শয়তান উপর দিকে না তাকায় নিচতলা, নিচতলা। তোর বাড়ি 1 তালাও না, তোর বাড়ি হলো নিচতলা। শয়তান ওদিকে দেখিস, তুই থাকার জন্য আসছিস না যাওয়ার জন্য? আপনারা কম তো, আমরা কি থাকার জন্যে না যাওয়ার জন্যে? তো যে মশান নিয়ে ঘুরতেছি মনে হয় যাব না। 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামানে দিয়ে বলে, আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ ই যে দোয়া পড়ে ঘুমালো, আসলে ঘুমের একটা দোয়া আছে না নাই?
কি দোয়া? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আর ই বলতেছে আমার বাড়ি আমার ঘর হামাক নামাইকে 41 সাল পর্যন্ত চুক্তি লিছে। জোরে কোন কি লিছে? এই কথা কয়ে 1.5 লাখ টাকার খাটের উপর 12,000 টাকার কম্বল গায়ে শুয়ে পড়ছে, বুঝলেন? রাত 3টার সময় একটা ভূমিকম্প। জোরে কোন কি কম্প? এই কি কইছে? আমার বাড়ি আমার ঘর হামাক নামাইকে। হাসিনা যেরকম করছিল আমার বাপের দেশ আমার দেশ, জোরে কোন কথা ঠিক কিনা? মনে হয় বাপের দেশ ওরই দেশ, পাক নামাইকে। এমন একটা ভূমিকম্প আছে, বিল্ডিং একটু ঝুঁকে উঠছে, ওই এত ফোর্সে নামছে ভাই, কম্বলের মধ্যে তো লঙ্গি খুলে আছে, এটাও পড়ার টাইম নেই, একে ন্যাংটা হয়ে নামছে। তোর এখন কি হয়ে নামছে? ফেরেশতা কয় আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে। আল্লাহ কয় হাসিনা যদি 24 সালে ড্যামি নির্বাচন না দিয়ে যদি নির্বাচন দিত তাহলে এরকম ন্যাংটা হয়ে নামা রাখতো না। জোরে কোন কথা ঠিক না? আয় হাই কি নামা নামছে ভাই, 1 সালে এমপি পর্যন্ত বাংলাদেশত নেই। গোটা পৃথিবীর ইতিহাস খুঁজে দেখেন এইভাবে কেউ পলা যায়? আপনার ওখানে এইভাবে কেউ ন্যাংটা হয়ে পলা যায়? কি কথা রে বারে। এক দরবেশ আছিল দাড়ি কামে 60 গাওয়ার লুঙ্গি পরে নৌকার মাঝি হসা, আর যে আইনমন্ত্রী শালা বাটপার আইনের জন্য ভালো ভালো মানুষকে জেলখানায় ঢুকাইছে আর খারাপ মানুষকে জামিন দেওয়া হয়েছে, আনিসুল হক। জোরে কোন কথা ঠিক কিনা? এই শালা আরো একটা জালিয়া হয়েছে। কি অবস্থা! আর কতগুলা ফিডার খাওয়া চামচারা কয় নেত্রী আবার ফিরে আসিবি, ফিডার খাস হুঁস ফাস না, এইভাবে পলে গেলে কেউ ফেরত আসে গেলে পাগলা বোঝে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। তুইজ্জু মান তাশা, সকলে পড়েন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। সে আল্লাহকে বিশ্বাস করতে হবে। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ইমানটাকে এমনভাবে ঢুকাই নিবেন, দরকার হলে জীবন দিব কিন্তু ঈমান দিব। সবাই বলে দরকার হলে জীবন দিব কিন্তু বাতিলের কাছে ঈমান দিব। প্রয়োজন হলে কি জীবন দিলে কি লাভ না লস? বুখারী শরীফের হাদিস, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বা ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়াক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আবু সাঈদের মতন, ইয়ামিনের মতন, মুগ্ধর মতন মানুষকে আল্লাহ দেখবেন জান্নাতের মধ্যে এরা ছটফট করতেছে। জান্নাতের মধ্যে কি করতেছে? আল্লাহ কয় কে রে? শহীদ হওয়ার কারণে, বাতিলের বিরুদ্ধে হাসিনা ফ্যাসিস্টকে না মানার কারণে জীবন দিলি, যার কারণে আমি আল্লাহ তোদের জান্নাত দিলাম। জান্নাত পাওয়ার পর আবার ছটফট করিস কেন? বলে আল্লাহ আবার বাংলাদেশে যাবার চাই। আল্লাহ কেন? বলে বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়া শহীদ হওয়ার মধ্যে যে মজা, সেই মজা জান্নাতের মধ্যে নাই। ফায়ুক্তাল আশারা মাররাতান, কম করে হলো ফাসিদের বিরুদ্ধে 10 বার শহীদ হব, তারপরে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকব। কি বুঝতেছেন? আপনারা মনে করতেছেন আবু সাইদ মরিসা। আমার গ্রামের এক চাচাতো ভাইয়ের ছেলে হয়েছে, আমার কয় হুজুর একটা ভালো নাম কন্ত। আমি কইলাম আবু সাইদ। ওই এত খুশি, আমার মনেই নাই। আমার ভাই ছেলেটার নাম রাখছে আবু সাইদ। আমার এক খালা তো বোন গ্রাম সম্পর্কে, তার একটা মেয়ে হয়েছে। খালা আমার মোবাইল করে বলে, বাবা তুমি আলেম মানুষ, আমার একটা নাতনি হয়েছে অনেকদিন পর, একটা ভালো নাম রাখো। আমি বললাম খালা একটা ভালো নাম আছে, তো বলো বাবা সে নামটা কি? আমি বললাম হাসিনা। সেই কষি হাসিনা 30 সেকেন্ড পর্যন্ত খালা হওয়ার সাথে কথা কয় না মোবাইলে। আমি বললাম কে রে? হাসিনা শুনে কি খালা দাঁতি লাগলো নাকি? 30 সেকেন্ড পর বলতে চাই তুই আলেম না জালেম? এই তুই আলেম না জালেম? আমি তোর কাছে একটা ভালো নাম শুনবার চাইলাম আর তুই একটা খুনি হাসিনার নাম দেশ।
আমি তখন বুঝলাম, হাসিনা রে, তুই না মরাও পৌঁছে গেছিস, আর আবু সাইদ মরার পরেও হাজার হাজার আবু সাইদ জন্ম নিচ্ছে। তোর এখন কথা ঠিক না? তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ইমানকে একবার ঢুকে দেন, আর কোনো ভয় আপনার কাছে আসবে না, একমাত্র আল্লাহর ভয় থাকবে আপনার অন্তরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শেষ ব্যাখ্যা হলো আমল বিল আরকান। আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করা লাগবে। এখন আপনারা বলেন, সূরা আসরের 2 নম্বর পয়েন্ট কি? ওয়া আমিলুস সালিহা, আর আমল বিল আরকান। এই নেক আমল যত আছে আমাদের বাংলাদেশে, আল্লাহর হুকুমের মধ্যে নেক আমল যা আছে, তার মধ্যে 1 নম্বর নেক আমল হচ্ছে নামাজ। ফার্সিতে নামাজ, আরবিতে সলাত। 1 নম্বর হলো সলাত। যেখানে 1 নম্বর কি? একটা হাদিস আছে, আপনার শুনছেন কিনা, লা সলাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই। এতক্ষণ ধরে যে ইমানের ওয়াজ করলাম, কি হলো? এতক্ষণ ধরে আমি তো 1 নম্বর ইমানের উপর ওয়াজ করতেছি, যেখানে ঠিক কিনা, কিন্তু এইবারে কি কয় হাদিস, লা সলাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমানই নাই। তাহলে আমাদের কি হলো? কারা কারা আসল নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন? আছেন? ঈদে আমার দিকে তাকায় না, কোন দিক তাকায় থাকে না? এই যে এতগুলো লোক আপনার বসে আছেন, আপনাদের মধ্যে কারা কারা আসল নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন? না, নাই তো। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামে হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা, আর বান্দা সম্পর্কে আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একটা হাদিস আছে, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। ও আমিলুস সলিহার মধ্যে পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। আর এই যে নারীরা ঘুরতেছে, এদের মালগুলা যাচ্ছে, দেখে এলা মাও নয়, এলা মাল। মাও সম্পর্কে আল্লাহ বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা ঘরের মধ্যে থাকবে, ঘরের বাহির হবে না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হয়, ঘরের পরিবেশ নিয়ে, পর্দা নিয়ে তাদেরকে বের হওয়া লাগবে, হিজাব নিয়ে বের হওয়া লাগবে। জাহেলি যুগের মেয়েদের মতন সাজুগুজু করে ঘোরার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। হুকুম কার? আল্লাহ। আমি মায়েদের জন্য আপনারা ভালো ব্যবস্থা করছেন, ওদের সামনে মেয়েরা সব খাড়া আছে, একটা বোরকা গাওয়াত দিলে হয়, একটা বোরকা গাওয়াত দিলে পর্দা হয়। আমার এলাকার 2 জন মেয়ে ধরা পড়ছে বোরকার মধ্যে ফিনসি ডিম। কি এরাও তো একই অবস্থা। কি আপনার মাইকের ওটি মরদ মানুষগুলো ঘরে ঘরে, এই মাইকের ওখানে মরদ ধরে গে ওই গেটের কাছে। এই যুবকদেরকে বলবো, যারা মাহফিল করতেছ, মেয়েদেরকে পুরোপুরি পর্দার নিরাপত্তা দিতে হবে। জোরে কথা বলেন। মেয়েদের জন্য ওয়াজ শোনা ফরজ নয়, পর্দা মানা হলো ফরজ। একটা মেয়েও যদি সারা জীবনে একটা ওয়াজও না শোনে, একটা পাপও হবে না। কিন্তু ওয়াজ শুনবারে সে 2টা মরদ মানুষ যদি তার চেহারা দেখে, কি এই জন্য আমিলুস সালেহা, নেক আমলের মধ্যে পুরুষের 1 নম্বর হলো নামাজ, আর নারীদের 1 নম্বর হলো পর্দা। নারীদের 1 নম্বর কি? গভীর রাত্রে খাদিজাতুল কুবরা, নবীর প্রথম স্ত্রী, যতদিন মা খাদিজা জীবিত ছিলেন ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেননি। চিন্তা করে দেখেন। এই জন্য আল্লাহ রাসূল বলতেন, খাদিজা আমার দরদের বিবি। সেই খাদিজাতুল কুবরা একদিন গভীর রাত্রে নবীর হাত ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, খাদিজা এই কথা কি ভুল কইছে না ঠিক কইছে? যে কোনো সময় আমার মৃত্যু হবে। ওগো আল্লাহর নবী, আমার কোনো খুশির খবর আপনার কাছে আছে কিনা? যদি মেহেরবানি করে বলতেন একটু শুনতাম। রাসূল বলে, খাদিজা, এ দুনিয়াতে
10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আমার সমস্ত সাহাবীরাই জান্নাতি, কিন্তু 10 জনকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই দান করেছে। কয়জন? যাকে আমরা বলি আশারে মুবাশশারা। আপনারা বলেন তো, যে সমস্ত সাহাবীর পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, তারা কি জাহান্নামে যাবে? তারাও জান্নাতি। কোরআনে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। বিশ্ব নবীর সাহাবী যারা বিনা হিসাবে জান্নাতি, তারা ধরে কোন সুবহানাল্লাহ। এই 10 জনের একটা নাম আমরা পাই। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবু ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনকে বলা হয় আশারে মুবাশশারা। রাসূল বললেন খাদিজা, 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। জোরে গান সুবহানাল্লাহ। তাহলে পুরুষের মধ্যে 1 নম্বর কে, আর নারীদের মধ্যে খাদিজাতুল কুবরা। এই কথা শুনে মা খাদিজা মুচকি মুচকি হাসতেছে। তো আল্লাহ রাসূল কিন্তু সবসময় নবী ছিলেন না, তিনি স্বামীও ছিলেন। আমাদের নবী কি খালি নবী? স্বামী হিসাবে কয় নম্বর? সেনাপতি হিসাবে, রাষ্ট্রপতি হিসাবে। মাশাআল্লাহ। এই জন্য তো আল্লাহ বলেছেন এত 1 নম্বর পৃথিবীর কোনো মানুষের মধ্যে সিজার করা, সিজার করে। আমরা উপরে যে কটা বসে আছি, একটাও সময়ের আগে কেউ আসেনি। সময়ের আগে আমরা দুনিয়াতে কেউ আসেনি। একটা সময় হয়ে ধাত্রী টাইনে টেনে আমাকে বার করছে। ধরে কোন ঠিক কথা কন না, সিয়ার পার্টির আপনার তো একই গ্রুপ। সময়ের আগে কেউ আসেনি, কিন্তু এখন সিজার করবার গেলে ডাক্তার পেট কেটে দেখে ঘুমই ভাঙেনি, ঘুমই ভাঙেনি। কেড়ে মানে এখনো 2 দিন পর হবে, তার আগেই যে পেট কাটছে। মা অধৈর্য, প্রসব বেদনা সহ্য করবে না দেখে পেট কাটা বাচ্চা বার করতেছে। এখন 2 ডাক্তার একত্র হয়ে কি করা যায়? বড় ডাক্তার বলতেছে পেটের মধ্যে বাইর করে একটা ঘোরণি দাও, যদি বাঁচিয়া থাকে তাহলে কান্দি। তখন পা ধরে বার করে, আমি গরিব শাকিলকে দেখছি এরকম পা ধরে বার করে একটা ঘুরেন দেয়, তখন ঘুরেন শুনে বাচ্চা কান্দা। এই যে মাথাতে একটা ঝাঁকি খাচ্ছে, এই ঝাঁকি খাওয়ার পরে বাচ্চা দুনিয়াতে এসে মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া কান্না খাবে না। জোরে কোন কথা ঠিক না? আপনারা বলেন এই সিজার করা বাচ্চারা জীবনে ভালো হবে? কোনো দিনও হবে না। আমি হিসাব করে দেখছি, বড় বড় ডাক্তার যারা, তাদের বউ কোনোদিন সিজার করায় না। বড় ডাক্তার, এই পল্লী ডাক্তার বাদ দেন, যারা বড় ডাক্তার তারা বউ কোনোদিন সিজার করায় না। আর মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। খেয়াল করে দেখবেন, কারণ পীরের বউ জানে আমার পীরে 1 নম্বর লুচ্চে, মাঝে মধ্যে মুরিদের বউয়ের দিকে চোখ মারে, এই শালার হাতে মুরিদ কে হবে? বাংলাদেশের একটা পীরের বউ, পীরের হাতে মুরিদ নেই। 2 নম্বর যারা মৌলানা, এরকে বাড়ির জীবনে মিলে ধবিরা, এরা পরের বাড়ি পড়াবে। কোন কথা ঠিক কিনা? আর 1 নম্বর হলো ডাক্তারের বইয়ের কোনো সিজার লাগে না। এই যে ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, সন্তান কেন এমন হলো? একজন নেপোলিয়ান পর্যন্ত বলেছে, ভালো একটা সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আমি হলাম মা, আমার 4টা মেয়েই তো আমার প্রসব থেকে দুনিয়াতে চলে আইছে, আমার 4টা মেয়েই তো আমার উদরের মধ্যে ছিল। ওগো আল্লাহর নবী, ফাতেমা যখন আমার উদরের মধ্যে ছিল, আমি মা কোনোদিন কষ্ট বুঝতে পারি নাই। ফাতেমা আমার শরীরের মধ্যে ছিল, কোনো সময় সন্তানের কারণে আমার দেহের ওজন বেশি হয় নাই। ফাতেমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আমি মা হয়ে বলতেছি, সন্তান ভূমিষ্ঠ হওয়ার কারণে আমার কোনো প্রসব ব্যথাও হয়নি। আমি খাদিজা লক্ষ্য করে দেখলাম, ফাতেমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, এমন সময় ফাতেমা তার 2টা হাত দিয়া নিজের ইজ্জত পর্যন্ত ঢেকে দুনিয়াতে আসলো। আমি মা হইয়াও পর্যন্ত তার ইজ্জতটা দেখতে পারি নাই। আমার মনে হয় ফাতেমা সাধারণ কোনো মেয়ে নয়,
ফাতেমাকে আপনি 2 নম্বর জান্নাতে ঘোষণা করেন। রাসূল বলে, খাদিজা, আপনি যেই ফাতেমাকে 2 নম্বরের কথা বলতেছেন সেই ফাতেমা তো জান্নাতি নয়, সেই ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা বলে, নবী গো, ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমা কি? রাসূল বললেন, ফাতেমা হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী। সুবহানাল্লাহ কন্যা খান। সঙ্গে সঙ্গে খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমি হলাম মা 1 নম্বর জান্নাতি, আমার মেয়ে হলো খাতুনে জান্নাত, জান্নাতি নারীদের নেত্রী। ওগো আল্লাহর নবী, কেউ তো জানে না আমি আর আপনি, আমি 1 নম্বর জান্নাতি আর ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী, এটা কেউ জানে? আমি আর আপনি। তো পাল্টা দেন। রাসূল বলেন, কি পাল্টাবো? বলে, আমাকে বলেন জান্নাতি নারীদের নেত্রী আর ফাতেমা হচ্ছে 1 নম্বর জান্নাতি। রাসূল বললেন, আপনি মা আর ফাতেমা আপনার মেয়ে, অসুবিধা কি? হুজুর, আপনি পুরুষ মানুষ বুঝবেন না, মেয়ে মানুষের মধ্যে সমস্যা আছে। মেয়ে মানুষের মধ্যে কি আছে? কথা কয় না, সমস্যা আছে। খালেদা যতদিন ক্ষমতা থাকবে হাসিনার বেল থাকবে না, হাসিনা যখন ক্ষমতা বসবি খালেদার টাইম দিবি না। দরকার কথা ঠিক কিনা? কারণ মেয়া মেয়া সবচেয়ে বড় হিংসে। যার প্রমাণ হলো আমার বউ। একদিন আমার বউকে আমি বললাম, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জান্নাতে হুর দিবি। আমার বউ বলতেছে, হুর কি গো? হুর হলো সুন্দরী রে। আমার সাইজ তো, তোমার আবার সাইজ যেই করছি, তোমার আবার সাইজ। ওই কোল বালুসলিয়া আর বালুসলিয়া অন্য ঘরে যাচ্ছে। তা আমি বললাম, কোথায় যাও? হুরলে থাকেন, হুরলে থাকেন। আমি সেদিনে বুঝলাম মেয়ে মানুষের কলজাত এত হিংসা, আপনি যে জান্নাতে হুর পাবেন এটাও পছন্দ করবে না। কথা কান্না রে ভাই, কথা কান্না রে। দেখবেন বউ শাশুড়ির যুদ্ধ আছে, জামা শ্বশুরের যুদ্ধ কোনোদিন শুনছেন? যুদ্ধ হবে বউ শাশুড়ি। আমার বউ আমার কানে কানে বলবে, তোমার মা ভালো না। আমার মা আমার বাবুক বলবি, তোমার বেটার বউ ভালো না। মা আর আমার বউয়ের মধ্যে গন্ডগোল লাগছে ভাই, আমার বাপ বেটার মধ্যে কোনো গন্ডগোল নেই। আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, আমি হলাম বন্টনকারী। সঙ্গে সঙ্গে খাদিজা বলল, আল্লাহর নবী, কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল? কোন আমলের কারণে? আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল? এটা পুরুষের জন্য না হোক, নারীদের জন্য শোনা দরকার। জোরে কোন ঠিক কিনা? আমাদের মাগুলো যদি পর্দার ভিতরে থাকে, ওই মায়ের পেট থেকে যে সন্তানগুলো আসবে, এই সন্তানগুলো দুনিয়ার আইনের কোনো রাজনীতি করবে না, তারা আল্লাহর কোরআনের আইনের জন্য জীবন দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের ভবিষ্যৎ জেনারেশন যদি ভালো চায়, তাহলে পর্দানিশী মায়ের দরকার আছে না নাই? নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা, আর পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। ওয়া আমিলুস সালিহাতি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। সময়ের দিকে খেয়াল করেই তো আমার কথা বলা লাগতেছে ভাইজান, ঠিক না? এখন যে মারাত্মক কথা আসতেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, বুঝেন? একটা আয়াত কই দেখেন তো, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। দেখবেন বাংলাদেশে একজন শাইখুল হাদিস ছিল, তার নাম হলো আজিজুল হক। নাম কি? ওনার বেটার নাম হচ্ছে মামুনুল হক। আপনারা বলেন তো, নামের শেষে হক থাকার পরে তারকে কাম কি ব্যাহক দেখছেন? কথা কয় না রে বারে, কথা কয় না রে। কি লিখছেন? এটা মসজিদের মাহফিল লিখছে, যুব উন্নয়ন, যুব সমাজের উদ্যোগে। আচ্ছা আচ্ছা, তো এখন যেটা দিলেন, মসজিদের উন্নয়ন মানে টাকা যদি এখন আমি চাই, লোকদের দেখা এরকম, এটা দেখতেছেন না হুজুর? এটা হচ্ছে আমার, ওই সাইটে ওটা আমার বাপের, ওই সাইটে আমার ভাইয়ের, আর এই সাইটে আমাকে সব এলাকার কারো পাওয়া দেওয়ার থাকা নেই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তাহলে হুজুর আল্লাহটা দেখতে পারে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। হুজুর আল্লাহটা দেখতে পারে গেলে কয় মিনিট হাঁটা লাগবে?
2 মিনিট হাঁটা লাগবে, তো চলো দেখে আসি। তো মসজিদের কাছে যায় বলছি যে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। তো ফেরেশতাটা আল্লাহ এই দেশের নাম কি যেখানে তোমার কিছুই নাই, ওর চাচা 10 শতক দিছে আর ওরা টাকা পয়সা তোমার ঘর বেড়া দিছে, এই দেশের নাম কি আল্লাহ? তখন আল্লাহ বলতেছে ওটাই তো বাংলাদেশ রে, ওই দেশে আমি আল্লাহর সাথে গরিব কেউ নেই। এখন আল্লাহর ঘরের জন্য ভাই বাংলাদেশে কোনো মানুষ বলছে আমি 3 তলা বিল্ডিং করতে 10 বছর সিমেন্ট শর্ট পড়ছে, ভাই আল্লাহর রাস্তায় একটু সিমেন্ট চাই, কে বলছে? আপনার বাড়ি আপনি 5 তলা করেন, 1 টাকাও চাঁদা তোলেন না, ভিক্ষা করেন না, আর আল্লাহর ঘর করতে গিয়ে ভিক্ষা করা লাগে। এই দেশের নাম হলো বাংলাদেশ। অথচ আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি আল্লাহর একটা ঘর বানায় দেয় আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বরাদ্দ দিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। এত বড় কথা শোনার পরেও এখনই যদি বলি আল্লাহর ঘর কিছু দেন, আপনারা যাই। আমরা আবু জেহেলের লোকরে সারা রাত খাড়ায় থেকে সম্ভব, কিন্তু আপনারা কি আবু জেহেলের লোক? যদি আবু বকরের লোক হন 5টা মিনিট আল্লাহর ঘরের জন্য আমি একটু আপনাদের কাছে হাত বাড়ালাম, তারপর আবার সূরা আসরের 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর 4 নম্বর পয়েন্ট শেষ করে এখান থেকে যাব। আমি জানি না যা আদায় আমার করা লাগবে, যাই হোক আমি হচ্ছে ওয়াজের বক্তা, যত প্রকার যত আইটেমের ওয়াজ আছে সুন্দর করবে, কিন্তু আদায় দিলে আমি কমজোরি। তো যে কথা বলছে এখন যারাই উঠবি বুঝবেন আবু জেহেলের লোক, কারণ আবু জেহেল খালি শুনবি আমল করবি না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাকে আবু জেহেল না আবু বকর? কারা কারা আবু বকরের দল করেন? হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি আকবার।